সেটা হচ্ছে যে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন এই দেশে গত অলমোস্ট 15 বছর যাবত প্রডিউসার অ্যাসোসিয়েশন নেই। অনেকগুলো প্রডিউসার কিন্তু প্রডিউসার না থাকে প্রডিউস করবে কি, প্রডিউসাররা চিন্তা করবে যখন, এবং যেহেতু প্রোডাকশন হচ্ছে না আর শিল্পী তৈরি হবে থেকে, নতুন স্ক্রিপ্ট কিভাবে আসবে, নতুন গল্প কিভাবে আসবে। যেহেতু মানে আজকে গুলিস্তান বন্ধ হয়ে গেছে, ওখানে বিরাট অফিস ছিল, গাজী মাজেদ রহমানের ছিল, জেমস ছিল, ওইখানে মাসুদ পারভেজ ওখানে ছিল, আজকে শেষ। তারপর আসলে ওইখান থেকে আসলে শান্তিনগর কাকরাইল ছিল, বন্ধ হয়ে গেছে। এখন খানিকটা এখন কেন বন্ধ হয়ে গেছে এটা তো আমরা শিল্পীরা আমাদের বলতে পারবো না, আমরা অভিজ্ঞতার আলোকে একটু বলতে পারি যে একটা সমন্বয়, আমার কাছে মনে হয় একটা সর্বোপরি সমন্বয়ের অভাব। কারণ দর্শকের টেস্ট, স্পেশালি মোবাইল বা প্রযুক্তি আসার পর দর্শকের টেস্ট যেখানে চলে গেছে একেবারে, এই মোবাইলের দৌড় ওরা পৃথিবীর লেটেস্ট ছবিটা যেদিন রিলিজ হয় ওরা দেখতে পাচ্ছে, নেটফ্লিক্স, প্রাইম এক্সেট্রা এক্সেট্রা যেগুলোর মাধ্যমে ওনারা দেখতে পাচ্ছেন। তো ওনাদের রুচি মানে অনেক উপরে চলে গেছে। এখন দেশীয় যে সীমাবদ্ধতা আছে, দেশীয় কালচারে এই ওনাদের দর্শকের রুচিটাকে ধরে মানে অডিয়েন্স কি চায় এটার জন্য তাদের ছবি চালানো অত্যন্ত কঠিন কাজ। এটার জন্য প্রচুর গবেষণা এবং চর্চার দরকার। যে হারে দর্শকের রুচি উপর উঠে গেছে প্রযুক্তির কারণে, সেভাবে প্রযুক্তিগত ভাবে আমরা চলচ্চিত্রে যারা আছি তারা ওইভাবে রান করতে পারিনি, এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। আর যেহেতু রান পিছিয়ে পড়া যায় তখন এটা আগাতেই থাকবে, এটা পেছনেই থাকবে। আসলে এখনকার আমাদের এই অবস্থা। পাশাপাশি হচ্ছে